মেরো না মা, মেরো না, খুব লাগছে যে আমার, আর মেরো না মা, আমাকে খুব লাগছে যে মা। মেরে শেষ করে দেবো তোকে আজ। দেখ তোর চামড়া তুলে নেবো আমি। এত মানুষ মরছে, তুই মরিস না কেন? জন্মের পর তো মাকে খেয়েছি। সৎমা তো ঠিক কথাই বলেছে, এত মানুষের মৃত্যু হয়, আমার কেন মৃত্যু হয় না ভগবান? মা তুমি একা কেন ওপরে চলে গেলে? আমাকেও তো তোমার সাথে নিয়ে যেতে পারতে। আমার যে আর সহ্য হচ্ছে না মা, থাকতে পারছি না আমি, খুব যে কষ্ট হয়। এখান থেকে উদ্ধার করো মা তুমি আমাকে, আর যে পারছি না আমি। কিরে মালা, আজ এত দেরি করলি আসতে? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি আমি। কিছু হয়েছে? কই না তো, কিছু হয়নি আমার। ওই এমনি একটু দেরি হয়ে গেছে, বাড়িতে কাজ করছিলাম কিছু। তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তুই কিছু একটা লুকোচ্ছিস আমার কাছ থেকে। কি হয়েছে বল? মিতু তুই খালি খালি চিন্তা করছিস, কিছু হয়নি রে আমার। তাহলে তোর গলার স্বরটা কেন এরকম লাগছে? তুই তোর বেস্ট ফ্রেন্ডকে মিথ্যে কথা বলছিস? তোর মা তোকে কিছু বলেছে? মা খুব মেরেছে রে আমায়, পিঠের মধ্যে দাগ বসিয়ে দিয়েছে, এত মেরেছে আমায়। হ্যাঁ, এ কি বলছিস তুই? তোর মা তোকে মেরেছে? মা খুব কষ্ট দেয় আমাকে, সারা দিন রাত কাজ করায়, তারপরও মারে আমাকে। তোর সৎ মা খুব বাজে, খুব বাজে। তোর কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না মালা। এই মালা, তুই আমার সাথে আমার বাড়িতে যাবি? তোর মা আর তোকে কষ্ট দিতে পারবে না তাহলে। এ কি বলছিস মালা তুই? এরকম আবার হয় নাকি? তোর মা আমাকে কেন রাখবে তোদের বাড়িতে? আমার মা খুব ভালো। আমাকে যেমন আমার মা ভালোবাসে, তোকেও ঠিক সেরকমই ভালোবাসবে আমার মা। তোদের বাড়ি গেলে তোর মা যদি বকে আমাকে, তাহলে? আমার মা মোটে এরকম নয়। আচ্ছা, কাল আমি মায়ের সাথে তোর ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? তোর মতন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার রে মিতু। তুই আমার খুব ভালো বন্ধু, তোর জন্য আমি এতটুকু করতে পারবো না? ঠিক আছে রে মালা, আসছি আমি। সৎমা জানতে পারলে খুব বকাবকি করবে। ঠিক আছে, সাবধানে যাবি মালা। কাল আমরা এখানেই এসে আবার কথা বলবো। মা, ও মা, কি রান্না করছো গো তুমি আজ? কেন রে মা, আজ হঠাৎ জিজ্ঞেস করছিস রান্নার কথা? তুই তো জানিস তোর পছন্দের মতোই রান্না হয়। আজ আমার একটুও খিদে নেই মা, জানো। খাওয়া দাওয়া করতে আমার আজ একটুও ভালো লাগছে না মা। কেন রে সোনা, কি হয়েছে আজ তোর? কিসের জন্য এত মন খারাপ হয়েছে আমার সোনা মাটার? জানো মা, আমার সবচেয়ে ভালো বন্ধু মালা, ওর মা না ওকে খুব মারে জানো, খেতেও দেয় না ভালো করে। আহারে, কি কষ্ট মেয়েটার। কেন ওরকম করে ওর মা ওর সাথে? ওটা ওর নিজের মা নয়, ওটা ওর সৎ মা। ওই জন্য ওকে খুব কষ্ট দেয়, খুব কাজ করায় আর মারে। বাচ্চা মেয়েকে আবার কেউ এইভাবে মারধর করে নাকি? খুব দুষ্টু মা তো ওর তাহলে। তার বলছো কেন মা? ও মা, ওকে না আমাদের বাড়িতে খাওয়ানোর একবার খুব ইচ্ছা আছে, তুমি কিছু বলবে না তো মা? না সোনা, কি বলবো আমি আবার?
তোর ইচ্ছা হচ্ছে তো তুই ডেকে খাওয়াবি, ও তো আমার মেয়ের মতনই। আমি জানতাম আমার মা পৃথিবীর সবচেয়ে ভালো মা। কালই ওকে আমি ডেকে নিয়ে আসবো, কি মজা। হ্যাঁ সোনা, ডেকে নিয়ে আসবি, পেট ভরে অন্তত আমি খাওয়াতে তো পারবো ওকে। এখন চল তুই খেয়ে নিবি, চল সোনা। ঠিক আছে মা, আমি খেতে বসছি। জানো মা, আমার না খুব মজা হচ্ছে। ও না কতদিন পেট ভরে ভাত খায়নি। পাগলি মেয়ে রে আমার। কী রে মালা, বাড়িতে সব ঠিক আছে তো, নাকি তোর মা আবারও মেরেছে কালের মতো? হ্যাঁ রে মিতু, আবারও মেরেছে আমার মা কালের মতন। খুব কষ্ট দিচ্ছে রে, খুব মেরেছে আজকে। দিন দিন তোর সৎ মায়ের অত্যাচার যে বেড়েই যাচ্ছে মালা, কিছু একটা করতেই হবে আমাদের। কি আর করব বল, আমরা তো খুবই ছোট, আমার মরে যেতে ইচ্ছা করছে। চুপ, ওই কুকথা মুখও আনবি না বলে দিলাম আমি। মাকে বললে ঠিক আমি একটা উপায় বের করে নিব। ঠিক আছে রে মিতু, আমি এখন আসছি, না হলে সৎ মায়ের অত্যাচার আরোই বেড়ে যাবে। মাকে আজকে বলেছিলাম তোকে নিয়ে যাব আমাদের বাড়িতে খাবারের জন্য, তুই যাবি না আমাদের বাড়িতে মালা? মন খারাপ করিস না মিতু, তুই তো জানিস আমার মা কেমন, জানতে পারলে খুব মারবে যে। কাল আমরা আবার এই টাইমে দেখা করব, আজ আমি আসছি। ঠিক আছে মালা। কিরে মা, আজকে যে তাই তোর মালাকে নিয়ে আসার কথা ছিল আমাদের বাড়িতে, কোথায় মালা? মালা আসেনি মা, ওর মা নাকি খুব বকেছে ওকে আর মেরেওছে, তাই ও বলল যে ও আমাদের বাড়ি আর আসবে না। ওর মায়ের অত্যাচার তো তাহলে দিন দিন বেড়েই যাচ্ছে, কিছু একটা তো করতে হবে তাহলে ওর জন্য। হ্যাঁ গো মা, কিছু একটা করো, এইভাবে মালাকে আমি আর দেখতে পারছি না। মালাকে একমাত্র বাঁচানোর উপায় তোরই হাতে রয়েছে রে মা। এ কি বলছো মা তুমি? মালাকে বাঁচানোর উপায় আমার হাতে রয়েছে? সে কি উপায় মা, বলো আমাকে। অনেক দেখানোর পর তোর জন্ম হয়েছে মা, তাও এক সাধু বাবার ওষুধ খেয়ে। সেই সাধু বাবার অপার শক্তি রে মা, তোকে আশীর্বাদ করেছিল জন্মের পর, তুই যদি বিপদে পড়ে কোনো ঠাকুরকে ডাকিস তবে সেই ঠাকুর তোর ডাকে সাড়া দেবে। মা, এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? কিন্তু আমি কোন ঠাকুরকে ডাকবো আর কিভাবেই ডাকবো মা? অনেকেই বলা বলি করে উত্তর দিকের এক পুকুর পাড় আছে, ওই পুকুর পাড়ে নাকি জলদেবী প্রকট হন। কেউ বিপদে পড়ে জলদেবীকে যদি ডাক দেয় তবে অবশ্যই জলদেবী তার ডাকে সাড়া দেয়। আর তুই তো এই গুণের অধিকারী রে মা, তোর ডাকে অবশ্যই জলদেবী সাড়া দেবে। ঠিক আছে মা, কালই আমি মালাকে নিয়ে সেই পুকুর পাড়ে যাব। তোর কষ্টের দিন শেষ রে মালা, মা বলেছে উত্তর দিকের পুকুর পাড়ে এক জলদেবী বাস করে, তিনি সবার দুঃখে সাড়া দেন, তোরও দুঃখে সাড়া দেবে রে। আর মা বলেছে সেই গুণের নাকি আমি অধিকারী। চল আজই যাব আমরা। সত্যি বলছিস মিতু তুই? জলদেবী প্রকট হন, জলদেবী, আমরা যে খুব বিপদে পড়েছি, প্রকট হন জলদেবী। কি হয়েছে বৎস, এত করুণ সুরে ডাক দাও কেন? জলদেবী, আমার বন্ধু মালা খুব বিপদে পড়েছে, ওকে রক্ষা করুন আপনি। জলদেবী, আমার আপনাকে প্রণাম। আমার মা যে আমাকে বিনা অপরাধে খুব কষ্ট দেয়, খুব মারধর করে, কোনোদিন ভালো করে পেট ভর্তি খেতে পর্যন্ত দেয় না। এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন জলদেবী।
তথাস্তু বৎস। আজ থেকে তোমার মা যদি তোমার গায়ে হাত দেয়, তোমার মা সেখানে আগুনে পুড়ে গিয়ে মারা যাবে। মুখ পুড়ি, তোর ঘর আসার এখন সময় হলো, তোর ছাল চামড়া সব তুলে নেব আজ। মা, তুমি আমার গায়ে হাত দিও না, না হলে তোমারই বিপদ হবে। যত বড় মুখ নয় তত বড় কথা, দেখ তোর আজকে কে করে। ও মা গো, পুড়ে মরে গেলাম গো, জ্বলে গেল গো আমার পুরো শরীর।